নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকুলি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার ঢাকা রূপসী কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষ সহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকুলির ভাই ও ব্যবসায়ী খলিল ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন নিহত গৃহবধূ কাকুলির পিতা ও মামলার বাদী ইসমাইল মিয়া মামুন, ভাই শহীদ মিয়া, মামা মুজিবুর রহমান, বোন উম্মে হানি, বোন জামাই অ্যাডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, আক্তার হোসেন, সাদেক আলী প্রমুখ। এই বিষয় নিয়ে আমার বোন তাকে বাধা দিলে আমার বোনকে টর্চার করে তার ফ্যামিলি সহ সবাই একত্রিত সংযুক্ত হয়ে তারপর তাকে আঘাত করতে করতে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যার নৃশংস হত্যার আমরা বিচার করতে নিচের সময় ডাক্তার বলছে এই জায়গায় পুরো লাঠি চাপ ওইটার ছবিও আছে, আপনারা দেখবেন। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমার বোনকে এভাবে নৃশংসভাবে হত্যা করার আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা হলো কাকলি নির্মলভাবে গনি তার ছেলে শাকিল হলো কাকলির স্বামী মারছে, মারিয়া তারপরে হাসপাতাল নাম করে খবর দিছে, কিন্তু নৃশংসভাবে হত্যা করছে আমার বোনের। শাকিল খুনির পরকীয়ার বলি হয়েছে আমার বোনে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, আমাদের মতো আর কত